فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا দুনিয়ার সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন তিনটা জিনিসের উপর ঈমান আনো বলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সর্বপ্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনো ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহ বলেন দ্বিতীয়তে আমার প্রেরিত যে হাবিবের উপরে ঈমান আনো হাবিবকে বিশ্বাস করো তার অনুগত্য করো সে যা করতে বলতেছে তাই করো মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন আমার হাবিব যা করতে বলছেন তাই করো যা ছেড়ে দিতে বলছেন ছেড়ে দাও অর্থাৎ দুই নম্বরে প্রিয় হাবিবের আনুগত্য করো তার প্রতি ঈমান আনো তাকে বিশ্বাস করো তিন নম্বর ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়ান নূর বলতে এখানে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনো কোরআনকে বিশ্বাস করো কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো সর্বপ্রথমে ঈমান আনতে হবে আল্লাহর উপরে বলে কেমন ঈমান আমিনু কামা আমানান নাস বলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো হয় দুনিয়াতে আবু বকর ঈমান নিয়ে জমিনে আসে নাই এই জমিনে হযরত ওমরের মতো মানুষ ঈমান নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করে নাই এই ঈমান আনার কারণে আল্লাহর নবীর সুহবতের কারণে এই কোরআনকে মানার কারণে হযরত ওমরের মতো মানুষ আল্লাহর নবীর কল্যাণতে যাইয়া নিজে কল্লা দিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে কবরে গেছে একমাত্র এই কোরআনের কারণেই আবার এই কোরআনের কারণেই আবু জেহেলের মতো মানুষ দুনিয়াতে থাকতেই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে বলে এটা এমন একটা গ্রন্থ ঈমান আনার পর রাসূলকে বিশ্বাস করার পর কোরআনকে মানার পর যদি কোনো মুমিন তিনটা জিনিস অন্তরের মধ্যে ফিট করতে পারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন যদি কোনো আমার বান্দা ঈমান আনার পর নেক আমল করে ওই বান্দার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর নির্ভেজাল ঈমান ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বলে ঈমান আনছে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন আল্লাহর প্রেরিত হাবিব